কথা বলেন না কেন? দুনিয়া কারে থাকতে দিছে বেটা? সাদ্দাত কই? নমরুদ কই? ফেরাউন কই? কারুন কই? পৃথিবীর জালেমরা কই? সম্পদের লুভিরা কই? দুনিয়াদাররা কই? বলো মিয়া, বলো কই? কেউ টিকছে দুনিয়া? কেউ টিকছে? আমরা কিতাবে পড়ছি ভারতের দিল্লির এক বাদশাহ ছিল শের শাহ। শের শাহ 40 বছর একটানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য, দিল্লির রাজত্বের জন্য। ওনার বয়স যখন 65, তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে। সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে, হায় দুনিয়া, তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল। মানে আজ 40 বছর মেহনত কইরা দুনিয়া যখন বাদশাহী নিলাম, তখন আমার কি শুরু হয়ে গেল? কবরে যাওয়ার টাইম। দুর্বল হয়ে গেলাম তখন। দুনিয়া মনি, দুনিয়া বড় ধোকা দেয়। সব গুছাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও, সব ক্লিয়ার হবার পরেও, এ বাড়ি দাড়ি বিল্ডিং টিল্ডিং এর কাম সব গুছাইয়া সারলে আমার বড় ভাইয়ের বিবি, আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, তার বিবি আমার বড় ভাবি, মায়ের মতো যিনি আমগরে আদর করছিলেন, নতুন বিল্ডিং করছে, অনেক কষ্ট করে কোন রকমের রুমডি ঠিকঠাক করে উঠছে। এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে, চাল ডাল তেল সব কিনা, চালগুলো সব ড্রামের মধ্যে পড়ছে, তরকারি ফ্রিজে কুইটা রাখছে। বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে, শুক্রবার দিন জুমার নামাজের সময় কবরে চলে গেছে। আগামীর পৃথিবী, আগামীর সামনে দাজ্জাল বাজান, আগামীর সামনে দাজ্জাল। দাজ্জাল দেখা যায়, দাজ্জাল দেখা যায়, কিয়ামত দেখা যায়। ইকতারাবা লিন্নাসে হিসাবুহুম, আল্লাহ বলে হিসাবের সময় কাছায় গেছে বান্দা। ইকতারাবাতিস সাআ, আল্লাহ বলে কিয়ামত ঘনায় গেছে বান্দা। আরে যিনি বানানেওয়ালা তিনি বলতেছে, ও আমার বান্দা, আমি না বলছি এই নবী শেষ নবী, এই কিতাব শেষ কিতাব, এই দিন শেষ ধর্ম, আর দিতাম না রে। এরপরে তো আমার সংসার আমি গুছাই এলাম, তাহলে কিসের অপেক্ষা করছেন? আল্লাহ যখন বলবে এই জাহান্নামী, আর কোনো কথা বলতে পারবি না, সাথে সাথে জাহান্নামের আযাবের, জাহান্নামীর গলার আওয়াজ, কথার শব্দ বন্ধ হয়ে যাবে। এরপরে আর কোনো শব্দ জাহান্নামী উচ্চারণ করতে পারবে না। আরো জঘন্য কথা আছে, তাফসীরে মারিফুল কোরআন লিখছে, এরপরে জাহান্নামী কুত্তার মতো ঘেউ ঘেউ করবে, কুকুরের মতো শুধু ঘেউ ঘেউ। বিশ্বাস করেন, সেদিন কিয়ামতের দিন তোমাদের পুরা জিন্দেগির আমল ওজন হবে। এই কথাটা বান্দা আমি আবারও বলছি, এটা আল হক, এটা কিন্তু বাস্তবেই আসলেই সত্য কথা। এটা আসলেই কি আমরা অনেক সময় বলি না, হুজুররা আসলে, হুজুররা কয় যে আসলে যত কয় অত না, যত কয় অত না। এমন বুদ্ধিমান আছে না, কথা বলেন না। আরে বেটা, এই বর্তমান জীবনে দুনিয়ায় হুজুরের সব কথা ধরলে চলতে না। আরে ডাকায় তো, তাহলে তুই যদি চলতি নাই পারস, তাইলে তোর তো আল্লাহ তাআলা দুনিয়া ফাড়াইতো ওরা। সব দইরা আল্লাহর কথা চলতে পারবি দেখেই তো আল্লাহ তোমারে দুনিয়া ফাড়াইছে, ঠিক কিনা বলেন নাকি? আল্লাহ তো বলছে আমি বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিছুই চাপাইয়া দেই নাই, জুলুম আমি করতেই পারি না। আল্লাহ জুলুম করতে পারে? কথা বলেন না কেন? তো ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ তাআলা তো এক যাররা পরিমাণও জুলুম করতে পারে না। তো তুমি এটা কি কইলা? তুমি এমনি কেমনে বললে? এই কারণে আল্লাহ তাআলা যেন এটা আবারও বলছে মায়া করে, আল্লাহ মহব্বত করে বলছে, বান্দা শোন, কথাটা ফালাই দিস না, কথাটারে উড়াইয়া দিও না। আরে রাহেন কি এর হিসাব কিতাব, এত কিছু ধরলে চলন যাইতো না। আহ, এত কিছু না ধইরা তুমি যে চলাটা চলো রে, পুরা দৈরেও তো মানুষ এই চলাটাই চলো। কথা বুঝেন নাই?
আল্লাহকে পুরা বাদ দিয়া, নামাজ রোজা বাদ দিয়া যা কামাই করো, শেষ পর্যন্ত বাদ যে দূর খাও, যে বেড়া আল্লাহকে রাজি করে সেজদা করে ভাত খায়, ওই বেড়াও এর দূরে খায়, মানে পেট বরণ পর্যন্ত। কথা বোঝেন নাই আমি? পেট বরণ পর্যন্ত খানা খায়। আর পেট বড়াইটা এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা বানাইছে, এটা ডাল দিয়ে খানা শুরু করলো, কিছুক্ষণের মধ্যে পেটে জানাইয়া দেয় আল্লাহ একদোনা ভরে গেছে। গোস্ত দিয়ে খাইতে বইলো, বেটা কিছুক্ষণ পরেই জানাইয়া দেয় দোস্ত আর লাগবে না, হাত দিয়ে লাও। আবু তালেবকে কি পরিমাণ চেষ্টা করছে বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলে বলছে চাচা, চাচা কালেমা পড়েন চাচা। 38 বছর, 12 বছর থেকে নবীজির বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। 12 বছর বয়সে আব্দুল মুত্তালিব নবীজির দাদা নবীজিকে আবু তালেবের হাতে তুলে দিয়েছে, বলছে আমার এই নাতি মুহাম্মদ, তার বাবা নাই, তোমার হাতে তুলে দিয়ে গেলাম, তুমি মৃত্যু পর্যন্ত তারে আশ্রয় দিও, পাহারা দিও, তার অভিভাবক হিসাবে থাইকো। বাপে মানে দাদা, নবীজির দাদা বলে গেছিল। সেই 12 বছর বয়স থেকে 38 বছর একটানা, মানে 50, নবীজির বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। 38টা বছর একটানা যে নবীজির পাশে ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পরিমাণ খেদমত করছে, এই লোক সেবা করছে, আশ্রয় দিছে, অভিভাবক হিসাবে পাহারাদারি দিছে, নজরদারি রাখছে। মক্কার কুরাইশরা চূড়ান্ত ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চূড়ান্ত ভাবে কোনোদিন হত্যা করার সিদ্ধান্ত আবু তালেব থাকাকালীন নিতে পারে নাই। শুধু আবু তালেবের প্রভাব প্রতিপত্তির কারণে, আবু তালেব বড় নেতা ছিল এই কারণে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চাচার বিনিময়ে এই পরিমাণ চেষ্টা করছে যে চাচা আজ এতটা বছর আপনি আমার পাশে, আপনি কালেমাটা পড়েন চাচা। আবু তালেব বলছে না ভাতিজা, বংশের মুখে চুনকালি মাখতে পারুন না, বংশের কাছে বেইজ্জতি হব, সমাজের কাছে ঘৃণিত হয়ে যাব, আমার নেতৃত্ব থাকবে না, মৃত্যুর পরেও আমি স্মরণীয় নেতা হতে চাই, মৃত্যুর পরে অর্থাৎ কুরাইশের নেতাই থাকতে চাই। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছে চাচা এক কাজ করেন, তাইলে কানে কানে বলেন, কানে কানে কালেমাটা কানে কানে শুনান, আমি কসম করছি আমি হায়াত থাকাকালীন জগতের কাউরে কোনোদিন বলবো না আপনি যে ঈমান আনছেন, শুধু হাসরের মাঠে আমার আল্লাহর সামনে সাক্ষী দেব আমার চাচা ঈমানদার ছিলেন। এতদূর সুযোগ দেন, এতদূর সুযোগ। আবু তালেব বলছে না ভাতিজা, জানাজানি হয়ে যাবে, গোপনে বললেও জানাজানি হয়ে যাবে, বলবো না। সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে চোখের পানি ছেড়ে দিছে, কাঁদতে কাঁদতে বলছেন চাচা আপনি যদি ঈমান হারা হয়ে কবরে যান, আপনার কবরে আযাব হবে, আপনার জাহান্নামে আযাব হবে, আর আমি ভাতিজা মুহাম্মদ সেটা কেমনে সহ্য করুন চাচা? আপনি আগুনে জ্বলবেন, আমি এটা মেনে নেব কেমনে, মনটারে বুঝাই কেমনে চাচা? এই জন্য না এত বেশি আহাজারি করতেছি চাচা, আপনি পড়েন না কালেমা। আবু তালেব তখন বলছে আন্নারু খায়রুম মিনাল আর। নাউজুবিল্লাহ। আবু তালেব বলছে মুহাম্মদ, সমাজের কাছে বেইজ্জতি হওয়া এটার চাইতে আগুনে জ্বলা এটা ভালো। আন্নারু খায়রুম মিনাল আর। সমাজের কাছে আর মানে লজ্জিত, লজ্জিত হওয়ার চাইতে জাহান্নামের আগুনে জ্বলবো এটা ভালো। আবু তালেব বলল মুহাম্মদ জাহান্নামের আগুনে প্রয়োজনে জ্বলবো, কিন্তু বেইজ্জতি হইতে দিতাম না। কার কাছে? সমাজের কাছে। কার কাছে বলেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, এরপরে আবু তালেব ইন্তেকাল করছে, মারা গেছে। মারা যাওয়ার পরেও নবী এবার বলতেছে চাচা এবার আমি আল্লাহর কাছে আপনার জন্য ইস্তেগফার করব,
যতক্ষণ আমার আল্লাহ আমারে নিষেধ না করে ততক্ষণ আমি আপনার জন্য। এবার যেহেতু আর আপনারে বুঝাইতে পারলাম না, এবার আল্লাহকে বলি, আল্লাহকে বলতে থাকি। এবার আল্লাহ নবী চাচার জন্য মাফ চাইতে শুরু করছে। ঠিক তখন ওই নূহ আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলা আমাদের নবীকেও নিষেধ করছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা বা'দা ইয তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। আল্লাহ বলেন, নবী আপনার জন্য উচিত হবে না, কোন ঈমানদারের জন্য উচিত হবে না, তার সবচেয়ে নিকটতম জন যদি কুফরি অবস্থায় মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে, তার জন্য আমার কাছে মাফ চাওয়া এটা আপনি এবং আপনার ঈমানদার অনুসারী কারো জন্য জায়েজ নাই, অনুমতি নাই। এরপরে নবী থামছে। আমার বলার উদ্দেশ্য হলো ফিকির, বুঝছেন? আমার কথা হলো যে দরদটা কি পরিমাণ ছিল, কথা বুঝছে? আল্লাহ থামানো পর্যন্ত উনি শুধু বলতেই থাকছে, বলতেই থাকছে। হাদিসের মধ্যে আছে, বাপ আল্লাহর নবী বলছে, যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে, তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা, জমিনটা আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি একটা শুধু গড় দেমু, আমার নিচের মাটিটা উপরে উঠামু, উপরের মাটি নিচে নামামু, শুধু ওই লোকটা যেরকম বিছনায় এপাশ ওপাশ করে, আমি আমার জমিনটাকে একটু এপাশ ওপাশ করবো, আমার নিচের মাটি তুলবো, উপরের মাটি নিচে নামাবো, আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই, তুমি আমার অনুমতি দাও। রব্বুল আলামিন তখন বলে ওই জমিনকে, না তুই এমন করিস না, ও যে আমার বান্দা, ওরে না আমি বানাইছি, আরে আমি বানাইছি, এই জমিন আমি কায়নাত আমার হুকুম দিয়ে বানাইছি, আর ওরে আমি হাত দিয়ে বানাইছি, আমার হাতে বানাইছি, আর নাক আমি লাগাইছি, আর চোখ আমি লাগিয়েছি, আর কান আমি লাগিয়েছি, আর হাত আমি লাগাইছি। আরে আমি সেই মাওলা, যে মাওলা কুন বললে ফায়াকুন, যে মাওলা ভ বললে হয়ে যায়। ওরে বানাইতে এভাবে করি নাই, 9 মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি, নিজের হাতে। একবার নাক লাগাইয়া 100 বার দেখছি, ঠিক মতো হয়েছিনি। একবার চোখ লাগাইয়া কুটিবার দেখছি, ঠিক মতো হয়েছিনি। এইভাবে 9 মাস আমি তারে যত্ন করে সাজিয়ে, সুম্মা আনশানাহু খালকান আখার, আমি তার এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি। যাকে আমি এত যত্ন করে বানাইছি রে, তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি? না তুই একটু ক্ষান্ত হ, দেখি না ও তওবা করে কিনা, ও ফিরে আসে কিনা, দেখি না। পাকিস্তানের হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এক ভেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে, বাবাকে ত্যাগ করে যেই সন্তান চলে গেছিল, 4 বছর পরে 10 বছর পরে 10 বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি, সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে যদ্দূর দেরি করবে, 90 বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও 90 বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই মার আগে রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। এমন যিনি, তার নাম আল্লাহ। যুবক তুই তোকে চিনলি না, হায় হায়। তামসাটাকে জিন্দেগি মনে করলাম। 1 প্লেট বিরিয়ানি দিবে, 1 প্লেট খিচুড়ি দিবে, 2টা জিলাপি দিবে, এর জন্য জিন্দেগিটা কি কামিয়াবি বানাইলা? এটা কি মনে করলা সফলতা? কিছুক্ষণ মোবাইল চালাইলা, কিছুক্ষণ মেয়ে দেখলা, ছবি দেখলা, নাটক দেখলা, নাচ দেখলা, আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা, এটাকেই জিন্দেগি মনে করলা। আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন, আর আপনারা এই কিছুক্ষণের কামাই
আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা এই কদ্দুরকে জিন্দিগি মনে করলেন। আহা, এই সামান্য কদ্দুর ফিকির, এটা তো পিঁপড়ার ফিকির। পিঁপড়া পিঁপড়া। আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেমে দ্বীন, গবেষক আলেম ডক্টর আফম খালিদ হোসেন, অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক, উনি বলছেন এক পিঁপড়া সামান্যটুকু খাবার খায়, হ্যাঁ, কিন্তু এরপরও সে জমা করে রাখে। এক হাতি 250 কেজি খাবার প্রতিদিন খায়, একদিন 90 লিটার পানি প্রতিদিন খায়। উনি বলছেন কিন্তু কোনোদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে কইরা তার কাছে নিয়ে আসে না। সে এরপরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে। রব্বুল আলামিন 250 কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয়। হযরত বলেন এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায়, এক লোকমা 200 শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে, এই সাগরের তিমি এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায়। সাগরে কত লক্ষ তিমি, কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে। তাইলে তুমি কেন এত পেরেশান হইয়া গেলা? তুমি কেন পেরেশান হয়ে গেল? ছেলেটাকেও কামে লাগাই দিলা, মেয়েটাকেও কামে লাগাই দিলা, ফুতের বউরও কামে লাগাই দিলা, নিজেও কামে লাগাই দিলা। কেউ কাউরে জিজ্ঞাসা করো না, কিরে বাবা তোমার নামাজ পড়ো না কেন? স্বামী স্ত্রীকে বলে না, স্ত্রী স্বামীকে বলে না, বাবা মা সন্তানকে বলে না, সন্তানাদি বাবা মার ফিকির করে না, কারো কোনো ফিকির আখিরাতের নাই। এতগুলো মানুষ মিললে এই ভাত এক লোকমা, ছি 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 ছি। অথচ রব্বুল আলামিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী, আমার কাছে সবকিছু মজুদ আছে। তুই বান্দা চাইলে তুই একজন না, লাউ আন্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া যুকুরাকুম ওয়া উনুসাকুম, আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি, শেষ ব্যক্তি, পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয়, পুরুষরাও নারীরাও ছোটরাও বড়রাও মানুষরাও জিনরাও যদি একই মাঠে জমা হয়ে আমার কাছে যার যা লাগবে তা চায়, আল্লাহ বলেন লা আতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু, সবার চাওয়া আমি ওইখানে রাখকেই পূরণ করে দেব। মা নাফিদাত মিন খাজাইনি শাইউন, আমার ভান্ডার থেকে এক ফোঁটাও কমবে না। এমন যিনি তিনি আল্লাহ। তাকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছেন? আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন? আল্লাহকে ছেড়ে কোথায় গেলেন? যুবক, আল্লাহকে ছেড়ে কোথায় গেলা? নামাজ না পড়ে নর্তকী দেখে লাভ কি হয়েছে এ পর্যন্ত বলো না একবার। ওই মাদেরকে বলো না, মা এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা, মা কে তোমারে কয় টাকা চাঁদা দিছে এ পর্যন্ত? 2টা পয়সা তোমারে কোনোদিন দিছিনি, চাইয়া না গেল যা। কথা বোঝেন নাই? তোমারও তো দেখে গেল, কিন্তু দ্বিতীয় পয়সা তো দিল না। কি পাইলা? পাইলাটা কি দুনিয়ায়? অবুঝ মানুষ বুঝতে চায় না, অবুঝ সন্তান বুঝতে চায় না। তার সমস্ত দুশ্মনী নামাজের লগে, তার সমস্ত দুশ্মনী আল্লাহর সাথে। সে তার একটা বন্ধু, সামান্য একটা বন্ধু, তার এই সামান্য পরিচয়, তারও মন রক্ষা করতে সে রাজি, কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না। হায় হায় হায়, কি শক্ত পাষাণ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে, মহিউদ্দিন ভাই অগরে খাওয়াইলাম না, ওই যে যারা শিক্ষার্থী আছে, ওই যে পিছনে যারা নিচে ওরা ডাক দিয়া বলে, ভাই তোমরা খানার লেগে যারা ঘুরতে আছো খাওয়াই এলাম এগরে যান। কোন ওরা এই শিক্ষার্থী আছে, এটাই আমাদের দেশের নিয়ম। আমরা গ্রামে একতে আপনার মানুষের বাড়ির থেকে খুঁজতো, তো তার লগে একটা ছোট ফোলা আসিল। ওই বাড়িওয়ালারা দেরি করলে হেঁটে হেঁটে পুতরে খোঁচা দিত, দিলে হেঁটে শিক্ষার দিয়ে উঠতো। তো আবার হেঁটেই কইতো, এই বেকুবের মতো শিক্ষার তার আইয়ের সাথেই হতো। কথা বোঝেন নাই?